খাতা স্বপ্ন ছিলাম ছেলে আসবে, আমার ঘর আলো করে বউ আসবে। এত বছর বিদেশে থেকে টাকা পয়সা কত কামাই করলো, সেই বিদেশের জন্যই আমার সন্তানের কপালে বউ জুটলো না। আবার আমাদের বুক খালি করে চলে যেতেছে। কেমনে থাকবো রে ছেড়ে? মা, আপনাদের ছেলে কি বিদেশ চলে গিয়েছে? তুমি সেই স্কুলের টিচার না? জি বাবা। মা, আমার প্লেনার ইনি কে? বাবা, তোমার বিদেশ দৌড়েন না, আমি বড় না। বাবা, পুরো যাচ্ছে, নজরে লাগিয়ে দিও তুমি, ঠিক আছে? কি হলো? তোমার কি শরীর খারাপ করেছে? এত বিমর্ষ তো কখনো থাকো না। কি হলো? ও, বুঝতে পেরেছি, তোমার মন খারাপ, তাই তো? তুমি কখনো এত বিমর্ষ থাকো না। ওদের শুনিয়ে, তাই তো আমি কেন বিয়েতে রাজি হচ্ছি না। বাবা, আমি তোমাকে জানিয়েছি আমি বিয়ে করব না। আমি সমাজের এসব দেখতে দেখতে ক্লান্ত। তুমি কি আসলে কিছুই বোঝো না বাবা? মারে, আমার বয়স হয়েছে, আজ আছে তো কাল নেই, তাই না? কোন দিন চলে যাই। তাই বলি কি মা, তুই এই প্রস্তাবে রাজি হয়ে যা। আমার বিশ্বাস, আমার মনে হয় ছেলেটা সত্যি ভালো। মারে, আমি তো তোর কাছে কোনো কিছুই চাইনি। আমার এই অনুরোধটা রাগ মা, ছেলেটা সত্যি অনেক ভালো। মারে, এই বুড়া বাবা মুখের দিকে তাকে তুই এই বিয়েতে রাজি হয়ে যা মা। ঠিক আছে বাবা, তোমার খুশিতে আমি খুশি। তুমি যদি খুশি থাকো তাতে আমার সুখ। শোন মা, আমি খবর পাইছি ছেলেটা নাকি মনে দুঃখে আগামীকাল প্রবাসে চলে যাবে। কাজে মা, তুই আর দেরি করিস না, তুই প্রস্তাবটা মেনে নে, তুই বিয়েতে রাজি হয়ে যা মা। আচ্ছা ঠিক আছে, যেহেতু কালকে চলে যাবে তুমি কথা বলো। তোমার খুশিতে আমার খুশি। যাই হোক, এখন তো হাসি দাও আর খাওয়া দাওয়া করে নিও। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি, তুমি দরজা লাগিয়ে নিও, ঠিক আছে? খেয়ে নিও ঠিকঠাক ভাবে। তা তুই সত্য কথা বলতেছ? অসত্য বানাইতেছি। এই যে বৌমা, ওই যে মায়া দেখতে গেছিলাম না, স্কুল টিচার, এই স্কুল টিচার। তুমি সত্যি কইতেছ? ও, সত্য হইতেছি। আল্লাহ আপনার মুখের দিকে তাকাইছে। আল্লাহ রাজি হয়েছে। আল্লাহ দিকে তাকাইছে, বাজার বাজার। আল্লাহ